নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ সিলিকন ভ্যালিতে আমাদের প্রথম সকাল। এখন সকাল ৮টা মতো বাজে। বেশ রোদ ঝলমলে আকাশ। আজ একটা আমাদের জন্য খুব বড় দিন, কারণ আজ বাবাইয়ের জয়েন ডেট। তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। যে দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, তো আজ সেটা সত্যি হতে চলেছে। তাই আমরা দুজনেই খুব আনন্দে আছি। তো চলুন সেখানে আমরা একসাথে আজ যাই। আগের দিন তো বলেছিলাম যে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দূরত্ব হাঁটা পথ ওই 15 মিনিট মতো। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আজ আমাদের এই সকালের রওনা। তো চলুন একসাথে মিলে আজ যাই। কালকে যে আপনাদের বলেছিলাম ওক্রিক অ্যাপার্টমেন্টের, তো ওক্রিক অ্যাপার্টমেন্ট এইখানেই শেষ হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে এটা একটা নতুন জিনিসের অভিজ্ঞতা হলো যে পুশ বাটন যে দেখলেন, এখানে প্রেস করলে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না রোডের উল্টো দিকে আপনার সাইন না দিচ্ছে হাঁটার জন্য। এখন ওখানে হাতে থাম্বনেল দেওয়া আছে, যাতে আমরা দাঁড়াই, সাইন হলে তবেই আমরা যেতে পারি। তো হঠাৎ করে চোখ পড়লো রাস্তাতে সকালবেলা যে পাতাগুলো পড়েছে সারা রাতে, সেগুলো একজন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, কারণ এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখনও হাতের সাইনটা দেওয়াই আছে। তো এই তো হয়ে গেছে, চলুন আমরা তাহলে তাড়াতাড়ি রাস্তাটা বের করে নিই, কারণ একটা সময়ের মধ্যেই ওটা বের করতে হয়। তো তারপর আবার রাস্তাটা বের করে আমরা চলুন যাই। দূর থেকে হলুদ ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন সর্ষে ফুল, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। তবে ভাবলাম এখানে সর্ষে ফুল কি করে হবে, তো জানি না। মাঝে মধ্যে এক দুটো গাছ দেখতে পাচ্ছি সর্ষে ফুলের মতোই ফুলগুলো, আর নিচে এই যে হালকা বাদামি রঙের যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে, পুরো গম গাছের মতো লাগছে। তো জানি না, ভুলও হতে পারি, গাছগুলো ওরকমই দেখতে। আর কত রকমের যে ফুল এই রাস্তার ধারগুলোতে আছে, খুবই ভালো লাগছে দেখে। তবে এখানে এসে রাস্তায় আর একটা জিনিস দেখতে পেলাম, যেরকম আমাদের ইন্ডিয়াতে রাস্তা ক্রসের জন্য জেব্রা লাইন রয়েছে, আমরা সেখানে যখন সিগন্যাল হয় তারপর আমরা চেঞ্জ করি। তো এখানেও সেরকম দেখতে পেলাম, এখানে আর ওই পুশ বাটনের অপশানটা নেই, এই লাইনটার ওপর দিয়েই আপনাকে ক্রস করতে হবে। আরেকটা জিনিস দেখে অবাক হলাম, যখন পথ চলতি মানুষ এই রাস্তা পের হচ্ছে, তখন সামনে পেছনে যদি গাড়ি থাকে ওনারা গাড়িটা থামিয়ে দিচ্ছেন, যাতে সাধারণ পথ চলতি মানুষরা ওনারা পথটা পেরিয়ে যেতে পারে। তো এখানে আরেকটাও আমরা সিগন্যাল পেরিয়ে গেলাম। তো প্রথম যাচ্ছি, তো তাই মনে হচ্ছে কত দূর। আমি বাবাইকে বারবার জিজ্ঞেস করছি আর কতটা হাঁটতে হবে। যে কোনো জায়গায় দেখবেন প্রথমবার গেলে রাস্তাটা অনেক দূরই মনে হয়, তারপর সেটা যখন প্রতিদিন অভ্যেস হয়ে যায় তখন মনে হয় অনেক পাশে। তো হঠাৎ করেই একটা মাঠ দেখতে পেলাম, বাবাই আমাকে বলছে এটা দেখো, এটা স্ট্যানফোর্ডের মাঠ, এখানে খেলাধুলা এসব সব কিছুই সকাল বিকাল এনারা এখানে প্র্যাকটিস করেন। তো সত্যি একটু এগিয়ে যেতে দেখলাম দূরে ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, আর একদম সবুজ একটা মাঠ। খুব ভালো লাগছে সকালবেলা দেখে, ভীষণই সুন্দর। তারপর সত্যি এখানে খেলা হয় বুঝতে পারলাম, ফুটবলের গোল পোস্ট লাগানো রয়েছে, এবং আরও দূরের দিকে জানি না দেখতে পাচ্ছেন কি না, তো আমরা দেখতে পেলাম যে সকালবেলা অনেকেই খেলাধুলো প্র্যাকটিস করছে। তো তার মাঝখানে সবাই বললো তুমি একটু দাঁড়াও, তোমার এক দুটো ফটো তুলে নিই। তো তারপরে আমরা দেরি করিনি, কারণ সময়টা অনেকটা এগিয়ে যাচ্ছিল। আমরা তাও এদিক ওদিক একটু সকালবেলা ইচ্ছে হচ্ছিল একটু ঘুরে দেখি, তাই একটু এদিক ওদিক দেখে নিচ্ছি। তো চলুন আর দেরি করা যাবে না, এবারে ক্যাম্পাস দেখার উদ্দেশ্যেই আমাদের রওনা দিতে হবে। তো চলুন যাওয়া যাক। দেখুন এই ফুলগুলো দেখে কি আপনারা চিনতে পাচ্ছেন? আমি তো দেখে পুরো অবাক। এবারে পাঞ্জাব থেকে বাড়ি এসে আমাদের অনেকগুলো বিয়ে বাড়ি পড়েছিল,
তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো জানেন জুঁই ফুল খুব একটা পাওয়া যায় না, হয় রজনীগন্ধা। কিন্তু এখন একটা নতুন ফুল উঠেছে, আপনারা জানবেন করণ ফুল নামে। আমি ঠিক বলছি নাকি আপনারা যদি ভুল বলি কমেন্টে বলবেন। তো এবারে বিয়েবাড়িতে আমি কত টাকার যেই মালাগুলো কিনে মাথায় লাগিয়েছি, বাড়ি এসে তাই আমি আমার শাশুড়ি মাকে ফোন করে বললাম যে কত টাকার ফুলমালা আমি কিনে মাথায় লাগিয়েছি, আর এখানে সেই ফুলগুলোই রাস্তার ধারে হয়ে আছে এবং আপন মনে দোলা খাচ্ছে। দেখে একটু দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল যে এখানে কত ফুল হয়ে আছে দেখো, আর আমাদের ওখানে কত কত টাকা দিয়ে আমরা কিনে মাথায় লাগাই। তো কত রকমের ওখানেও এই রঙগুলো আমি দেখেছি, হালকা গোলাপি, তারপরে বেগুনি, একদম সাদা। এখন বিয়েবাড়িতে খুব চলে দেখি ওই ফুলটা। তো এখানে সারিবদ্ধ হয়ে পুরো রয়েছে এবং কত যে নাম না জানা বুনো ফুল, এবং তাদের কি যে সৌন্দর্য, এবং রাস্তায় যখন হাঁটছে একটা অসম্ভব সুন্দর গন্ধ বাতাসে যেন বয়ে বেড়াচ্ছে। তো কথা বলতে বলতে আমরা দুজনে চলেই এলাম। দেখুন ওই স্ট্যানফোর্ড মেডিসিনের একটা ওখানে রয়েছে দেখলাম। তো তারপর আমি বুঝেই গেলাম আর একটু গেলেই হয়তো পৌঁছে যাব। তো আরও একটা সুন্দর বিষয়, পাশের যে রাস্তাটা ওটা 4 হুইলারের জন্য, কিন্তু এই গাছের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো অলিগলি বেঁকে গেছে ওটা পথ চলতি মানুষের জন্য। এবং এটা হলো স্ট্যানফোর্ডের হসপিটাল, এটা এমার্জেন্সি ওয়ার্ড। তো এখানে হয়তো এমার্জেন্সি পেশেন্ট বা আপনাদের দেখেন, আমার ঠিক জানা নেই, কখনো এই বিষয়ে জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো। তো এই ডান দিকে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলোর মধ্যে বাবাইয়ের কোনো একটা ল্যাব হবে, তবে আমি তো জানি না, ও জানে না, কারণ ওরও আজ প্রথম দিন। তো ওকে একটু ও অ্যাড্রেসটাও জানে কোন বিল্ডিং, সেটা ও একটু চেক করে নিচ্ছে। তারপর ও ফোনে দেখে বুঝলো না এই ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই ওর বিল্ডিং, তবে কোন ফ্লোরে ওর ল্যাব ও সেটা জানে না। ওটা ভেতরে গিয়ে হয়তো অফিসে জানতে পেরে যাবে। তো চলুন যাওয়া যাক। ওর তো আজ বেশিক্ষণের কাজ নেই, 1 ঘন্টার মতো কাজ। তো আমি ভাবছি ও যখন ল্যাবের মধ্যে যাবে আমি একটু ক্যাম্পাসের এদিক ওদিক ঘুরে দেখে নেব, কারণ আমারও রাস্তাঘাট তো নতুন। তো আমি আর একা সাহস করে আজকে বাড়ি ফিরবো না, ওর জন্য একটু অপেক্ষা করে নেব এখানে। কারণ ও বললো বেশিক্ষণ সময় নেই, তুমি একটু আশেপাশে ক্যাম্পাসটা ঘুরে দেখো, তোমারও ভালো লাগবে। তো আমি এখানে একটু ওর জন্য অপেক্ষা করছি, এবং ও আসুক তারপর যাব। তারই মাঝখানে আমি একটু ক্যাম্পাস দেখতে বেরিয়ে পড়লাম। এটা একটা নতুন জিনিস দেখে আমি অবাক হলাম। তবে আমিও জানতাম না, কি দূরে একটা সাইকেল রাখা দেখে বুঝতে পারলাম যে এটা এখানকার সাইকেল স্ট্যান্ড। এইভাবে রাস্তার মাঝে মাঝেই দেওয়া আছে, ক্যাম্পাসের মাঝে মাঝে। তো যাদের সাইকেল নিয়ে এসছে এখানে লক করে রাখতে পারে সেফটির জন্য। এইভাবে সারিবদ্ধভাবে আমি অন্য জায়গাগুলোতেও দেখেছি। আর এই বাগানটা দেখে আমার এত ভালো লাগলো যে ওইখানে মাঝখানে দেখুন চেয়ার টেবিল দেওয়া আছে, কেউ বসে লাঞ্চ করছে, কেউ সময় কাটাচ্ছে, এবং কত যে ফুল, দেশের গোলাপ ফুল আর এখানের মধ্যে অনেক পার্থক্য, পাতাগুলো ফুলগুলোও আলাদা। তো আমি আবার ঘুরে ওখানে চলে এলাম, এবং দূর থেকে দেখতে পাচ্ছি যে বাবাইয়ের কাজ নিশ্চয়ই হয়ে গেছে, ও আসছে। এবং আমাদের আজকের মতো এখানে ক্যাম্পাসের কাজকর্ম কমপ্লিট। তো আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে সেই একই রাস্তা দিয়েই দুজনে রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফিরবো বলে। আজ তবে এই পর্যন্ত থাক, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।